এই ওভারব্রিজটি ঢাকা সাভার ঢাকার সাভার আপনারা শুধু দেখেছেন বা বেশিরভাগ দেখেছেন ওভারব্রিজে মানুষ পায়ে হেঁটে ওঠানামা করে। এখন দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজে আমরা মোটর সাইকেল নিয়ে উঠতে পারি এবং নামতে পারি। অর্থাৎ এই ওভারব্রিজে এমনভাবে সিস্টেম করা আছে যা রাস্তার এক পাশ থেকে অপর পাশে আমরা মোটর সাইকেল নিয়ে চলাচল করতে পারি, যেতে পারি, আসতে পারি। কারণ এইখানে কোনো ইউটার্ন নেই। ইউটার্ন মিনিমাম 4-5 কিলোমিটার দূরে ইউটার্ন। সেই কারণে ইউটার্ন দূরে থাকার কারণে এইখানে সরকারিভাবে সুন্দর ও মনোরম পরিবেশে ওভারব্রিজে মোটরসাইকেল ওঠা ও নামার ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে একেবারে নিশ্চিন্তায় এবং কোনো রিস্ক মুক্তভাবে আমি মোটরসাইকেল নিয়ে ওভারব্রিজে উঠতেছি এবং ওভারব্রিজ থেকে এখনই নামবো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। ওভারব্রিজ, কোনো রিস্ক নাই, কোনো সমস্যা নেই। এই ওভারব্রিজে ওঠাটা একটা আনন্দের বিষয়। দেখতে পাচ্ছেন রাস্তা গাড়ি চলছে, অনেক গাড়ি চলছে, রাস্তা এপাশেও অনেক গাড়ি চলছে। রাস্তা পারাপারের সময় আমি ভিডিও করলাম রাস্তার গাড়ি, মানে ওভারব্রিজ পারাপারের সময় দেখতে পাচ্ছেন ভিডিও করলাম। এবং অনেক মানুষ ওভারব্রিজে পায়ে হেঁটেও চলাফেরা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ওভারব্রিজ থেকে নামতে চাচ্ছি। এতক্ষণ উঠলাম, এখন নামতেছি। দেখেন এখন নেমে আমি আমার গন্তব্যস্থান চলে। এই বাচ্চাটি আমাকে দেখে এখন মোটামুটি লজ্জা পেয়েছে। বাচ্চাটি আমাকে দেখে লজ্জা পেয়েছিল। বাচ্চাটি ওর বাবার সঙ্গে পায়ে হেঁটে ওভারব্রিজে উঠতেছিলেন। বাচ্চাটি অনেক সুন্দর, হিজাব পরেছে, আল্লাহ ওকে কবুল করুক। দেখছেন ভাইটি বাইসাইকেল নিয়ে ওভারব্রিজে উঠতেছে, বাইসাইকেল নিয়ে হেঁটে হেঁটে ওভারব্রিজে উঠতেছে। দেখতে পাচ্ছেন আমি বাইক চালিয়ে অবশ্য এখানে একটু রিস্ক, উঁচু থেকে নিচের দিকে নামার সময় একটু রিস্ক আর কি। দেখতে পাচ্ছেন ওভারব্রিজে মানে উপর থেকে নিচে নামার সময় একটু রিস্ক। অনেক গাড়ি চলছে, দেখতে পাচ্ছেন অনেক গাড়ি চলতেছে, পায়ে হেঁটে মানুষ চলাফেরা করছে। দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে মানুষ চলাফেরা করতেছে। অবশ্যই আপনারা সাভারে আসলে যদি রাস্তার এক পাশ থেকে আর এক পাশে চলাফেরা করার প্রয়োজন মনে করেন বাইক নিয়ে, তাহলে অবশ্যই আপনারা আমার মতন মোটরসাইকেল ব্যবহার করতে পারেন।